নমস্কার বন্ধুরা, সরস্বতীর বাগানে আপনাদের স্বাগত। আমার এই ছোট ছাদ বাগানে আজ কী সবজি করেছি, কীভাবে করেছি সেসব কথাই এই ভিডিওতে বলবো। দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটিতে যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ঢেঁড়স দেখছেন, এই ঢেঁড়সের বীজ নিয়ে এসে লাগিয়েছিলাম। দেখুন কত বড় বড় ঢেঁড়স হয়েছে, এবং সপ্তাহে 2 দিন করে তুলে নিতে হয়, না হলে ঢেঁড়স শক্ত হয়ে যায়। ভালো লাগে, দারুণ লাগে নিজের বাড়ির তৈরি করা। তারপরে দেখুন এই যে এটা এভাবে কেটে নিলাম। এবার ডাঁটা, এটি হলো কাটুয়া ডাঁটা। এই কাটুয়া ডাঁটা তো সকলে জানেন, খুব ভালো সুস্বাদু। তো আমি এর বীজ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম। তার উপর থেকে আবার মাটি 1 ইঞ্চির মতো মাটি দিয়েছিলাম, কিন্তু মাটি একই রকম তৈরি করেছিলাম। গোবর আর মাটি একসঙ্গে মিক্সড করে, তার সঙ্গে একটু নিমখোল দিয়ে মাটির সঙ্গে দিয়ে দিয়েছিলাম মিক্সড করে, তাতেই বীজ দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ডাঁটা হয়েছে। তবে এই ডাঁটা দুইভাবেই খাওয়া যায়, শাক করেও খাওয়া যায়, আবার একটু বড় করে ডাঁটাও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। এইভাবে আপনারাও করুন। ছাদে খুব ভালো হয়েছে, মানে বেড তৈরি করেছি তো, বেডের মধ্যেই মাটি দিয়ে সেইভাবেই লাগিয়েছি। দেখুন এই যে বেডের ভেতর থেকে তুলছি, এই মাঝে মধ্যে তুলে নিয়েছি কারণ ঘন হয়ে গেছিলো, তার জন্য তুললাম, যে আবার এই ছোটোগুলো আবার বড় হবে, বড় হলে আবার ওগুলো খাওয়া যাবে, তাই আমি মাঝে মধ্যে তুলে নিচ্ছি। তো এরপর দেখুন লঙ্কা, এই যে এটি হলো সূর্যমুখী লঙ্কা। এই লঙ্কা দারুণ ঝাল, আপনারা তো অনেকেই জানেন। এই সূর্যমুখী লঙ্কাতে পরিশ্রম করতে হয়। শুধু সূর্যমুখী লঙ্কা কেন, সব লঙ্কা গাছেই একটু পরিশ্রম বেশি করতে হয়, কারণ লঙ্কা গাছের পাতাটা কুঁকড়ে যায়, তাই 4টে পাতা বের হয় যখন, তখনই নিম তেল কিংবা কাকা এগুলো স্প্রে করতে হয়, না হলে কিন্তু লঙ্কা ধরানো খুব কঠিন। তাই লঙ্কা গাছ যখনই লাগাবেন 4টে পাতা বের হওয়ার পরপরই কিন্তু নিম তেল অবশ্যই স্প্রে করবেন, না হলে কিন্তু এই লঙ্কা ধরবে না। আর একবার গাছের পাতা কুঁকড়ে গেলে খুব মানে সমস্যা হয়ে যায় লঙ্কা গাছের, তাই ছোটো থেকেই লঙ্কা গাছে পরিশ্রম করতে হয়, একটু পরিশ্রম বেশি করতে হয়। অন্যান্য সবজির তুলনায় লঙ্কা গাছে বেশি সময় দিতে হয়, আর গাছের গোড়াতেও তো খাবার দিতে হয়। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, সর্ষের খোল দেবেন না, লঙ্কা গাছে সর্ষের খোল কিন্তু লাগে না। এমনিতেও কিন্তু সার বেশি দিতে হয় না, প্রথমেই লাগানোর সময়ই প্রথমেই দিতে হয়, তারপরে আর কিন্তু লাগে না লঙ্কা গাছে। বেশি সার দেওয়ার দরকার না, কিন্তু কীটনাশক স্প্রে করতেই হবে, পেস্টিসাইড স্প্রে করতেই হবে। দেখুন লঙ্কা, দেখুন কীভাবে হয়েছে, দেখুন যে। তারপরে এই যে দেখুন টমেটো, এই টমেটো গত 4 মাস থেকে টমেটো খাচ্ছি। এটি কিন্তু আমি চারা লাগাইনি, এর নিজে থেকে বীজ থেকে চারা হয়েছিল। সেই চারা আমি দেখুন ফলের ক্যারেটে লাগিয়েছিলাম, তাই এত ফল হয়েছে, এত টমেটো হয়েছে, দেখুন কত বড় বড়। এইভাবে করুন। আর এই যে দেখুন, এই যে পেঁপে, এটা হলো খাজা পেঁপে, চারা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড নার্সারি থেকে, সেই চারায় লাগিয়েছিলাম। এটা প্রায় 6 মাসের গাছ, 6 মাস 3বার ফল দিয়েছে, মানে 1.5 ফুট উচ্চতা হয়েছিল তখন থেকে ফল ধরেছে। দেখুন এটা 3য় ফল, প্রথমবারে মানে বেশি বড় হয়েছিল, দ্বিতীয়বারেও বড় হয়েছিল, কিন্তু এইবার এই যে প্রখর সূর্যের তাপে দেখুন ছোট সাইজ হয়ে গেছে, কিন্তু দারুণ খেতে, মিষ্টি, খুব ভালো মিষ্টি। অন্য পেঁপে হয়তো নরম হয়ে যায় পাকলে, কিন্তু এটা সহজে নরম হয় না, শক্ত শক্তই হয়, মানে খাজার মতো। খাজা পেঁপে যেমন পেয়ারা, খাজা পেঁপে, খাজা পেয়ারা হয় যেমন, তেমন এটাও পেঁপে পেয়ারার মতোই খেতে।
তারপর দেখুন আমি কি কি সবজি কালেক্ট করেছি, কি কি সবজি তুললাম সেগুলো দেখুন এবং আপনারাও ভালোভাবে করুন। আর বললাম ডাঁটা আর ঢেঁড়স আর টমেটো তো কোনো মানে যত্নই নেই বললেই চলে। তবে একটু ওই কাকা আর নিম তেল এই দুটো স্প্রে করতে হয়, না স্প্রে করলে ওই ফুল হবে না, পাতা ফুটো করে দিবে। তাই একটু মানে কীটনাশক স্প্রে করলে ভালো হয়, তাহলে কি পোকামাকড় লাগে না। আর মাটিতে তো নিম খোল দিয়ে দিই একটু, তাহলেই ভালো হয়। আর এমনি সার তো লাগে না, প্রথমেই যা সার দেওয়ার গোবর আর মাটি মিক্সড করে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করলাম, আর বড় করলাম না। এরপরে আরও অন্য টিপস নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ, রাখলাম, টাটা, বাই বাই।